এই তিনজন যুবক আরো মানুষকে মুসলমান বানায় দিবে। কাজেই যত সময় হয় যত তাড়াতাড়ি এই তিনজন যুবককে তুমি মারে ফেলাও। এ মুসলমান ভাই, একটু দিনের কান খুলে শ্রবণ করে আমার ভাই, আজকে বাংলার জমিনে এমন কোন মুসলমান আসেনি যে ইমানের জন্য তার জীবনটা দিয়ে দিছে। জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান কিন্তু নতুন ভাবে এই শাপলা চত্বরে ইমানের জন্য জীবন দিছে। জুড়ে বলেন ঠিক কিনা? এ ভাই, আগামী 10 এবং 11 জানুয়ারি বুলাতে আমার মাহফিল আছে। এই বুলার মানুষও কিন্তু নবীর ইজ্জতের জন্য জীবন দিছে। জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে এই মহাসমাবেশ থেকে আমরা প্রতিজ্ঞা করতে পারে কিনা, আর যদি বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ কুলাঙ্গার আমার কলিজার টুকরা নবী আখরি পয়গম্বরের শান এবং মান নিয়া কোন বেঈমান কাফের যদি কটূক্তি করে, আল্লাহর কসম করে বলি আমার সন্তানকে এতিম করব, আমার মাকে মারবো, কালি করব, আমার বিবিকে বিধবা বানাবো, তারপরে আল্লাহর কসম আল্লাহর নবীর ইজ্জত আমরা রক্ষা করে 4 বছরে। বলেন ঠিক কিনা? রাজি আছে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, এবার বাদশা তার চাকরদেরকে অর্ডার দিছে, এ চাকরেরা তাড়াতাড়ি তোমরা তৈল গরম করো। বড় বড় লোহারের ভিতরে তৈল ফালায়া গরম করছে। এ যুবক, দিলের কানটা খুলে শুনো রে আমার ভাই, আমি একদিন পৃথিবীতে থাকবো না, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে আর থাকবে কিনা? সবাই বলেন থাকবে কিনা? এ ভাই, আমি যদিও থাকি না, আল্লাহর কোরআন যেমন হবে সত্য, আল্লাহ সত্য কিনা? সবাই বলেন আল্লাহ সত্য কিনা? এ মুসলমান, দ্রুত লরির ভিতরে তৈল ফালাইয়া গরম করা হয়েছে। একজন যুবককে যখন লরির সামনে এনেছে, এ ভাই, ওই একজন যুবককে বলেছে, হে যুবক, এখনো সময় আছে, তোমার সামনে কিন্তু 2টা রাস্তা, একটা হলো মরণ আর আরেকটা হলো ঈমান হারা হওয়া। এ ভাই, মুসলমান জাতি কখনো জীবনের জন্য ঈমান বিসর্জন দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই বুলার মুসলমান জীবনের মায়া বুঝে নাই, জীবনের সন্তানের দিকে তাকায় নাই। আমি যদি মারা যাই আমার বিবি খালি হয়ে যাবে, আমার মারবো কালি হয়, আমার সন্তানটা এতিম হয়ে যাবে। এই যুবক ভাইরা কিন্তু সেদিকে তাকায় নাই। এ ভাই, বুলার একজন মুসলমান যুবক ভাই হাসপাতালে বর্তমান আছে। এরকম মিডিয়া যখন তার সামনে গেছে, গিয়ে যখন জিজ্ঞেস করেছে, এ যুবক, তুমি যে বুকে গুলি খেয়েছো, এরকম পাবে কোমরে গুলি খেয়েছো, তোমার কি কষ্ট হয় না? এ ভাই, ভালো করে শুনেন, ওই যুবক ভাইটা তখন কি বলেছিল? এ ভাই, তখন সে বলেছিল, এ ভাই ভালো করে শুনো, আমার পয়গম্বরের জন্য আমার বুকে গুলি কেন, আমার পিঠে বুকে গুলি কেন, আমার উড়াতে গুলি কেন? আমার পয়গম্বরের জন্য যদি আমি শহীদ হয়ে যাই, তা হইল আমি আরো তৃপ্তি পাইতাম। সুবহানাল্লাহ, আরো আমি তৃপ্তি পাইতাম, শান্তি পাইতাম। আমি কেন মরলাম না, শহীদ হলাম না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তার আশা আকাঙ্ক্ষা কেমন? আর আজকে যদি নবীজির জন্য একটা মিছিল যদি এই মিলনগঞ্জ বাজারে বের হয়, আমি যদি ঘর থেকে বের হই, দেখবেন অনেক আছে বিবি আঞ্জামাইরা দইরা লাগে, নতুন খালি বিয়া করছো, কোনো যাইতে কিন্তু যদি মইরা যাও, আছে না নাই? কথা বলে না কেন? তাহলে বুঝা গেল আমার কাছে আমার নবীর মহব্বতের চাইতে আমার বিবির মহব্বতটা বেশি হয়ে গেছে। এর জন্য আমাদের ঈমানটা আজকে দুর্বল হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার এই যুবক বলতেছে, হে বাদশাহ, ভালো করে শোনো, আমি একা কেন
1000 বার যদি মহান আল্লাহ আমাকে জীবন দেন, আর 1000 বার যদি তুমি আমাকে গরম তৈলের ভিতরে ফালাইয়া মারো, আমি ঈমান ছাড়তে রাজি না, আমি 100 বার মরতে রাজি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাথে সাথে যুবকটাকে এই গরম লোহার ভিতরে ফালাইয়া দেওয়া হলো। সঙ্গে সঙ্গে হাড্ডিগুলো মাংস থেকে পৃথক হয়ে গেল। এবার 2 নম্বর যুবকের পালা। এবার 2 নম্বর যুবককে সামনে এনেছে। সামনে আনার পরে এবার বাদশা বলে, তার মতো তোমারও এরকম অবস্থা হবে, তুমি ঈমান ছাড়বা নাকি তোমার জীবন দিবা? 2 নম্বর যুবক বলে, এ বাদশা, আমার আগের ভাই যেমনি ভাবে আল্লাহ রাস্তায় জীবনটা দিয়া দিছে, ওই রাস্তায় আমিও আমার জীবনটা দিতে চাই। সুবহানাল্লাহ। এরকম তার জীবনটাও দিয়া দিল। এবার 3 নম্বর যুবকের পালা। এ যুবক ভাই, তারাও তো তোমার মতো যুবক ছিল, জুড়ে বলেন ঠিক কিনা? এ ভাই, তারাও তো তোমার মতো বিবি ছিল কি ছিল না? তাদের তো সন্তান ছিল, তাদের তো মা এবং বাবা ছিল কি ছিল না? এ মুসলমান, এবার 3 নম্বর যুবকের হাত এবং পাও যখন বাঁধা হলো, এই মুহূর্তেই গরম তৈলের ভিতরে ফালাইবে। এবার সঙ্গে সঙ্গে একজন অগ্নি পূজক সামনে হাজির। অগ্নি পূজক বলে, এ বাদশা, না না না, তাকে আগুনে তুমি ফালাইবা না, আগুনে পোড়াইবা না, কারণ মুসলমানকে আগুনে পোড়াইলে জান্নাতে চলে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ বাদশা, তাকে আগুনে পোড়াইবা না, তার ঈমানটা যে কোনো ভাবে নষ্ট করা যায় কিনা একটা পদ্ধতি তালাশ করেন। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন। সাউন্ডে কোনো সমস্যা করে নাকি? যেরকম আছে এরকম থাকুন। আমার ভাইয়েরা, বাদশা বলে, এ অগ্নি পূজক, তাহলে কি করা যায়? অগ্নি পূজক এবার বলে, এ বাদশা, আমার একজন সুন্দরী ষোড়শী কন্যা আছে, এই যুবকটাকে যদি তুমি আমার কাছে দিয়া যাও, আমার মেয়ের সঙ্গে একই গড়ে উলঙ্গ করে আমি রাইখা দিব। সবাই তো বলে না, আর একটু উচ্চ আওয়াজে বলেন না হুজুবিল্লাহ। এ মুসলমান, ভালো করে শুনেন, অগ্নি পূজক বলতেছে, ওই যুবকটাকে একই করে দরজা জানালা লক করে আমার উলঙ্গ মেয়ের সামনে তাকে আমি দাখিল করে দিব। আমার মেয়ে একদিন লাগবে না, তার ঈমানটা নষ্ট করে দেয়া দিবে। বাদশা বলল, তাহলে ঠিক আছে, ওই যুবকের ঈমানটা যদি তুমি নষ্ট করে দিতে পারো, আমার রাজ্যের 3 ভাগের 1 ভাগ তোমাকে আমি দিয়া দিব। মোটা অঙ্কের হাদিয়ার পাইছে কিনা? কারণ এত বড় লোভ আমাদেরকেও যদি প্রধানমন্ত্রী দেয়, কি বলেন? বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বলতাম কি বলতাম না? কিন্তু রে মুসলমান, এবার অগ্নি পূজক ওই যুবকটাকে তার মেয়ের সামনে এনে হাজির করেছে। এ মেয়ে, অনেক বড় হাদিয়া বাদশা আমাদেরকে দিবে, আমাদের জীবন সুখী হয়ে যাবে, আর কাজ করা লাগবে না, আর সিএনজি ড্রাইভারি করা লাগবে না। এখন আমি নিজে সিএনজি কিনবো, আর মিলনগঞ্জের বাজারে পাউরে পাউ তুলিয়া সিগারেট টানবো। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, মেয়ে বলতেছে, বাবা কি কাজ করা লাগবে আমাকে বলো। এবার বাবা বলেছি, এ মেয়ে, এই যুবকের ঈমানটাকে তুমি নষ্ট করে দিতে হবে, যে কোনো পন্থায় হোক।
আমার ভাইয়েরা, ওই মেয়ে এবং যুবককে একটা ঘরের ভিতরে বন্দী করে রাখছে। আমার ভাইয়েরা, ওই যুবক আল্লাহু আকবার বলে যায় নামাজে আল্লাহর কুদরতি কদমে নামাজে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, সামান্য কিছুক্ষণ যাওয়ার পরে ওই উলঙ্গ মেয়েটা তার ডানে এবং পিছনে ঘোরাঘুরি করে চক্কর লাগায়। হাতের মধ্যে কাঁচ আছে, কাঁচ দিয়া তার কানের কাছে এরকম নাড়া দেয়, আওয়াজ বোঝায়, এই যুবক আমি তোমার কাছে চলে আসছি, নামাজটা তাড়াতাড়ি শেষ করো। পাওয়ার মধ্যে ঘুঙ্গুর লাগানো। এ ভাই, আল্লাহর কসম করে বলতেছি রে ভাই, মিথ্যা কোনো ঘটনা বলতেছি না, আমাদের আকাবিরদের এরকম ঘটনা বলতেছি। আমার ভাইরা, একদিন না 2 দিন না, একটা সপ্তাহ মেয়ে চেষ্টা করেছে একটা সেকেন্ডের জন্য ওই মেয়ের দিকে ওই ছেলেকে তাকাইতে পারে না। 1 সপ্তাহ চেষ্টা করছে, সময় আনতে 40 দিনের। আমার ভাইরা, এবার দ্বিতীয় সপ্তাহ মেয়ে বারবার ছেলেটাকে ডাকে, হে যুবক, এ মুসলমান যুবক, আমি এত সুন্দরী, এত সুরসী, এত লোভনী একজন মেয়ে, আমার দিকে যে কোনো ছেলে যদি একটা বার তাকায়, ওই ছেলে আর বসতে পারে না, আমার কাছে চলে আসে। তুমি এমন যুবক, কয়েকটা দিন তুমি অতিক্রম করলাম, আমার দিকে তুমি একটা বার দৃষ্টিও দিলা না। এ যুবক, একটা সেকেন্ডের জন্য তুমি আমার দিকে তাকাও, দেখো আমার শরীরটা কেমন সুন্দর, কেমন আমি ষোড়শী। এ ভাই, রাত্রে যখন চলে আসলো, ওই মহিলা দাঁড়াইতে দাঁড়াইতে তার তন্দ্রায় তাকে আক্রমণ করেছে, উলঙ্গ অবস্থায় কাঠের উপর ঘুমায় গেছে। তারা মনে মনে ভাব, ওই যুবকটা একবার হতে পারে আমার কাছে সে ঝাঁপায় পড়বে। কিন্তু রে মুসলমান, মুসলমান কখনো এরকম পচা গান্দা জিনিসের প্রতি লোভনীয় হয় না। শুনে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, তোমার হাতে ধরে, তোমার পায়ে ধরে, আর টাচের ভিতরে তুমি গুনাহ করিও না, আর টাচের ভিতরে তোমার চোখকে তুমি তৃপ্তি দিও না, আর তোমার মনকে শান্তি দিও না। তোমার কাছে আমি আল্লাহর ওয়াস্তে চাই, এই যুবক ভাই, আমিও একদিন মরব, তুমি একদিন মরবা। এই কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন যদি তোমার গুনাহটা বিষয় রে ভাই, তখন তুমি কি ওই আগুনের তাপকে তুমি সহ্য করতে পারবে? জোরে বলেন, পারবে কি পারবে? এ ভাই, মেয়েটা ঘুমায় গেছে। সকাল যখন হলো, সকাল বেলায় মেয়েটার ঘুম যখন ভাঙলো, তাকায় দেখে ওই যুবকের সামনে আঙ্গুর, আপেল, বেদানা, রসগোল্লা, মালটা। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইর হয় না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, যেখানে জানালা লাগাই, যেখানে দরজা বন্ধ, মেয়েটা এবার যুবকটাকে প্রশ্ন করে, এ যুবক ভাই, আমি তো তোমার সামনে মদ রাখলাম, শুকুরের গোশত রাখলাম, তোমার সামনে তো আমি আঙ্গুর রাখি নাই, তোমার সামনে আমি তো আপেল রাখি নাই, তোমার সামনে আমি তো মালটা রাখি নাই, তোমার সামনে আমি তো এরকম ফল ফ্রুট আমি কোনো সময় রাখি নাই। এই যুবক, তোমার সামনে এগুলো কোথায় থেকে আসলো? কে বা তোমার সামনে এগুলো দিয়া গেল? দরজা লাগানো, জানালা লাগানো। এই যুবক ভাই,
ওই যুবকটা তখন ওই মেয়েটাকে বলতেছে, হাযা মিন ফাদলি রাব্বি। সুবহানাল্লাহ। এটা কার অনুদান? আর একটু জোরে বলেন কার? আল্লাহ। মেয়েটা তো এবার আশ্চর্য হয়ে গেছে, এই যুবকটা কোন আল্লাহর পূজা করে, তাকলেও জানালা লাগায়, তাকলেও খানি দেয়। আশ্চর্যের ব্যাপার, কি ব্যাপার না? জোরে বলেন না কেন? আশ্চর্যের ব্যাপার। এবার এই কথাগুলো শুনে মেয়ের ভিতরে ইমানে নাড়া মারছে। পিছনের বাইরেরা কি সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকের কথা শুনে আর কার্যকলাপ দেখে মেয়েটার ভিতরে ইমানে নাড়া মারছে। 40 দিন পর বাবা বাহির থেকে ডাক দিচ্ছে, ও মেয়ে একটু বের হও। আমার ভাইয়ারা, এবার মেয়ে যুবককে সাথে নিয়ে ঘর থেকে বের হয়েছে, বাবার সামনে দাঁড়ানো। বাবা বলতেছে, হে মেয়ে, 40 দিন হয়ে যায়, তুমি কি ওই যুবকের ঈমানটা তুমি নষ্ট করতে পেরেছো? এ মা, কি খবর গোমা, তুমি আমাকে বলো, সংবাদটা তুমি দাও। এ ভাই, ভালো করে শুনেন আমার যুবক ভাইয়েরা। এবার আমি বাবাকে বলতেছে, হো আমার বাবা, 40 দিন কেন? আমার তো মনে হয় আজীবন যদি ওই ছেলের সাথে আমাকে এই অন্ধকার করে তুমি দিয়া দাও, আমি শত চেষ্টা যদিও করি, আমার এটা বিশ্বাস তার আল্লাহ তাকে গাইবিতে খাওয়াইবে, একটা সেকেন্ডের জন্য ওই যুবককে আমি আমার দিকে তাকাইতে পারবো না। এ বাবা, আজকে একদিন নয়, দীর্ঘ 40টা দিন তার পিছনে আমি মেহনত করেছি, মুশাহাদা করেছি, কিন্তু রে বাবা, ওই যুবকের ঈমানটা আমি নষ্ট করতে পারলাম না। এ বাবা, আরো ওই যুবকের কাছ থেকে আমার ঈমানটা বাইরে গেছে। সুবহানাল্লাহ। মেয়ে বলতেছে, বাবা, রাতের অন্ধকারে তার আল্লাহ নাকি তার সামনে আঙ্গুর দেয়া যায়, আপেল দেয়া যায়। এ বাবা, আমরাও তো একজন মালিকের পূজা করি, এমন কোন দিন তুমি তোমার মালিকের পক্ষ থেকে তুমি আঙ্গুর কে পাইছো, আপেল কে পাইছো? এ বাবা, এরকম মালিকের পূজা আর করব না, এরকম মালিকের পায়ে আর আমি সেজদা দিব না। এ বাবা, এমন মালিকের ইবাদত আমি করতে চাই, যেই মালিক বিপদের মুহূর্তে অন্ধকার জায়গায় জান্নাত থেকে আমাদের জন্য খাবার পাঠাইতে পারে। এবার মেয়ের কথা শুনে এবার বাবার ভিতরে ঈমানের নাড়া কেসে দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এবার মেয়ের কথা শুনে বাবার ভিতরে ঈমানের নাড়া দেয়া দিছে। এবার বাবা বলে, এই খ্রিস্টান নাজার কোথায় দুঃখায় পড়ে আমি ছেলেটাকে অনেক কষ্ট দিয়েছি। এ মা, কাজেই চলো আমরা এই দেশ থেকে চলিয়া যাই, আমরাও মুসলমান হয়ে যাব। এবার যুবক এবং মেয়ে এবং বাবা তিনজন রাতের অন্ধকারে যখন ঘর থেকে বের হয়ে ওই দেশ থেকে যখন অন্য দেশে তারা যাওয়ার নিয়ত করেছে, এবার কিছু দূর যাওয়ার পরে এবার অগ্নি পূজক বলতেছে, হে যুবক, তুমি তো মুসলমান, আমরা তো কোনো মুসলমান হই নাই। মুসলমানের জামাতের উপরে মহান মালিকের ছায়া থাকে। আর একটু জোরে। এবার এই অগ্নি পূজক বলতেছে, হে যুবক,
মুসলমানের উপরে মহান আল্লাহ আহকামুল হাকিমিনের আরশে আজিমের রহমত এবং ছায়া থাকে। কাজে আমাকে আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও সুবহানাল্লাহ। এ মুসলমান, মেয়ে এবং বাবা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, একটু দূর যাওয়ার পরও দেখা যায় দুইজন যুবক ঘোড়ার উপরে সওয়ার হয়ে তাদের দিকে আসতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তারা এবার ভয় পাইতেছে, মনে হয় বাদশার গুপ্তচর হইব, কারণ রাতের অন্ধকারে তোমরা ফালাইয়া আসতেছি। ভয় আছে না নাই? কথা বলেন, ভয় আছে না নাই? ভয় আছে আমার ভাইয়েরা। কিন্তু না না, যারা খাঁটি আল্লাহওয়ালা, যাদের ভিতরে ঈমান আছে, যারা খাঁটি মুমিন, তাদের ভিতরে কখনো দুনিয়ার কোনো বেঈমান কাফেরের ভয় কখনো জায়গা পায় না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমি যদিও মুসলমান হই আর আমার ঈমান যদি দুর্বল হয়ে যায়, তাইলে দেখবেন এই মাইকের সামনে আমি যদিও কারো বিরুদ্ধে কথা বলি, আমার ভিতরে ভয় থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আর আমার ঈমান যদি মজবুত হয়, তুমি যত বড়ই পাহলোয়ান হও না কেন, যত বড়ই বাহাদুর হও না কেন, তোমাকে আমার ভয় হয় না। আমি আমার আল্লাহর কথা নির্দ্বিধায় আমি বলতেই থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এই যুবক ভয় পাইতেছি, না জানি বাদশা আমাদেরকে ধরার জন্য গুপ্তচর পাঠিয়ে দিয়েছে। এই যুবক ভাই, আজকে অনেক যুবক ভাইরা মদ পানে অভ্যস্ত। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। অনেক যুবক ভাইরা ইয়াবাতে অভ্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? অনেক যুবক ভাইরা পেন্সিডিলে অভ্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? এ ভাই, এটা কিসের বাগান? আর একটু জোরে বলেন, কিসের বাগান? এটা কি দুজখের বাগান নাকি জান্নাতের বাগান? সবাই বলেন, কিসের বাগান? এই যুবক, এই জান্নাতের বাগানে বসে বুকে হাত দিয়া কিরামান কাতিবিন আমাদের কাছে আছে না নাই? জমিন কিন্তু সাক্ষী, আমাদের পশম্য সাক্ষী, এই কিরামান কাতিবিন কিন্তু সাক্ষী। এ ভাই, বুকে হাত দিয়া বলেন তো দেখি, মদ মুসলমান যুবকের জন্য হালাল না হারাম? আর একটু জোরে। ইয়াবা মুসলমানের জন্য হালাল না হারাম? পেন্সিডিল খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? এ মুসলমান যুবক, তাইলে তো তুমি আজকে মদ পান করে তোমার যৌবনের ক্যারিয়ারটা তুমি ধ্বংস করে দিলা। এ যুবক, ইয়াবা পানে অভ্যস্ত হয়ে তোমার যৌবনটা নষ্ট করে দিতেছ। আমার ভাইরা, পেন্সিডিল খাওয়ার কারণে তোমার যৌবনের মূল্যবান সময় তুমি নষ্ট করে দিতেছ। এজন্য দেখা যায়, শরমের বিষয় না রে ভাই, এটা কোরআনের কথা বলতেছি। এজন্য দেখা যায় যুবক যদি বিবাহ করে, বিবাহ করার 10 থেকে 15 বছর যাওয়ার পরে আর শেষ, যুবকের যৌবন একেবারে পানির সঙ্গে মিশে যায়। জোরে বলেন ঠিক কিনা? এবার আর বিবিও বালা পায় না, এবার দৌড়া লাগে হামদর্দে, কলিকাতা হার বালে, রাসেল হার বালে, সুহাগ হার বালে দৌড়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? এ যুবক, বালা করে শুনেন, মদ পান করতে তোমার ভালো লাগে, পেন্সিডিলে তুমি অভ্যস্ত, খাইতে তোমার ভালো লাগে, কিন্তু রে ভাই, আজরাইল মালাকুল মউত যখন তোমার সামনে আসবে, তখন শুধু অন্ধকার আর অন্ধকার তোমার চোখের সামনে ভাসবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দুইজন যুবক যখন ঘোড়ায় সওয়ার হইয়া আসতেছে, একেবারে কাছাকাছি যখন চলে আসলো, এই যুবকটা ওই দুইজন যুবককে চিনে ফেলল। আশ্চর্য হয়ে গেল, যখন একেবারে সামনাসামনি হয়, ওই যুবকটা দুইজন যুবককে প্রশ্ন করে, এ আমার যুবক ভাই, তোমাদেরকে তো বাচ্চা গরম তৈলের ভিতরে ফালাইয়া শহীদ করে দিছে, তোমরা কোথায় থেকে আসলা? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ
মুসলমান, এই যুবকটা দুইজন যুবককে প্রশ্ন করে, তোমাদেরকে তো বাচ্চা গরম তৈলের ভিতরে ফালাইয়া শহীদ করে দিছে, তোমরা কোথায় থেকে আসলা? আমার ভাইয়েরা, মৃত মানুষকে আমার আল্লাহ জীবিত করতে পারেন কিনা? কবর থেকে আমার আল্লাহ লাশটাকে জীবিত বানাইয়া আবার দুনিয়াতে পাঠাইতে পারেন কিনা? আর একটু জোরে বলেন। এবার এই দুইজন যুবক এবার ওই যুবকটাকে বলতেছে, এ যুবক ভাই, কেন আমার আলামে বরজখ থেকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এ ভাই, কি সুসংবাদ রে আমার ভাই, ভালো করে আবার শুনেন। যুবক ভাইরা দিলের কান খুলে শ্রবণ করেন আমার ভাইরা। দুইজন যুবক এবার বলতেছি, তোমাকে যেই ঘরে একজন উলঙ্গ নারীর সাথে আবদ্ধ করে রাখছিল বাদশা, একদিন নয়, 2 দিন নয়, 40টা দিন তুমি বন্দিশালায় ছিলা। এক যুবক, এই 40 দিনের ভিতরে তুমি একটা সেকেন্ডের জন্য তুমি মদ পান করো নাই। সুবহানাল্লাহ বলবা না? একটা দিনের জন্য তুমি শুকুরের মাংস তুমি পান করো নাই। এ যুবক, তোমার সামনে সুরসী সুন্দরী লুবনীয় একজন মহিলা থাকার পরও একটা সেকেন্ডের জন্য তুমি তার দিকে তাকাও নাই। এ যুবক, এজন্য মহান আল্লাহ আলামে বরজখ থেকে আমাদেরকে ঘোড়ার উপরে সওয়ার করাইয়া তোমার সামনে পাঠাইছে তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। আহকামুল হাকিমিন আল্লাহ আমাদেরকে বাদশা গরম তৈলের ভিতরে পাড়াইয়া শহীদ করার কারণে মহান মালিক আমাদেরকে যেরকম জান্নাত দিছে, তুমি 40 দিন বন্দিশালায় থাকার পরেও একটা সেকেন্ডের জন্য তুমি গুনার কাছে যাও নাই। আমাদের চাইতে মহান আল্লাহ তোমার জন্য বড় জান্নাত রাখছে। এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠাইছে। আমাদের চাইতে বড় জান্নাত আল্লাহ তোমার জন্য রাখছে। সুবহানাল্লাহ বলেন। আর এই সুসংবাদ তোমাকে দেওয়ার জন্য আল্লাহ গুড়ার উপরে সরাইয়া আল্লাহ আলামে বরজখ থেকে আমাদেরকে তোমার কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ভাই, এই যে তারা এই লোকটা দুনিয়ায় থাকতেই জান্নাতের কি পাইছে? সুসংবাদ পাইছে না? কথা বলেন না কেন? পাইছে কি পাইছে না? পাইছে। কিসের কারণে? ঈমানের কারণে না? সবাই কথা বলে না তো ভাই, সবাই বলেন কিসের কারণে? ঈমানের কারণে। আজকে আপনারা বলেন তো, এখানে যে কোনো যুবক ভাই 40 দিন কেন? একদিন যদি আমাকে যদি একজন সুরসী সুন্দরী লাবণ্যময়ী একজন মহিলার কাছে যদি আমাকে রাখা হয় বন্দিশালায়, কি বলেন? পারবো তো থাকতে ইনশাল্লাহ? কথা বলেন সবাই, পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, এখন তো ইনশাল্লাহ বলছেন, কিন্তু পরিস্থিতির সম্মুখীন হইলে বোঝা যাইব। যদি রাখা হয় তাইলে বোঝা যাইব মাসও কয়দিন যায়। মাস দিশা যায় না, সরকারের গণনায় 32 দিনে মার যায়, তখন বোঝা যাইব। ওই যে আবার চাচা বলছেন না, ভাই বলছেন 5 দিনে মার যাইব। আল্লাহ না করুক এরকম পরিস্থিতির জন্য আমরা না করি। জুড়ে বলে আমিন। আমার ভাই, তাহলে বলতেছিলাম ইমানটা সাহাবায়ে কেরামের ইমানের মতো বানাইতে চাই। জুড়ে বলেন ঠিক কিনা? ভাই, সাহাবায়ে কেরামের ইমানটা মজবুত ছিল, এজন্য তারা রাতের অন্ধকারে ঘোড়ার উপর সওয়ার হয়ে আটলান্টিক মহাসাগরের মতো সাগর, তারা সাগরের উপর পার হয়েছে ঘোড়ার উপরে, একটা পুরা পানিও লাগে নাই। সুবহানাল্লাহ। ঈমানের কারণে আব্দুল্লাহ ইবনে তামেরকে পাহাড়ে নিচে, সমুদ্রে নিচে, কিন্তু তার একটা রুম এই বাদশা ইউসুফ জুনওয়াজ বাইল করতে পারছে, তার কোনো ক্ষতি করতে পারছে? কিসের কারণে? ঈমানের কারণে। ঈমানের কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ
যখন অগ্নিকুণ্ডে ফালাইছে 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতরে থেকেও জান্নাতের নাজ নেয়ামত ভোগ করছেন কিসের কারণে? সবাই বলেন কিসের কারণে? ঈমানের কারণে। আমার ভাইয়েরা, এবার আমার লাস্ট বয়ান, লাস্ট সুযোগ, এই দৃষ্টান্ত বলার পরে আমার বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ফেরাউনের একজন দাসী ছিল মাশেতা, চিনেননি? কথা বলেন, নাম শুনছেন কোনদিন? ফেরাউনের দাসী নাম কি? আর একটু জোরে বলেন কি? মাশেতা। একটা দুধের সন্তান আর একটা বড় সন্তান। দেখেন, ইমানের জন্য মুসলমান কখনো জীবন দেয় না, বরং এই জীবনের জন্য মুসলমান কোনো ইমান দেয় না, বরং ইমানের জন্য জীবনটা দেয়া দেয়। আমার ভাইয়েরা, মাশেতা ফেরাউনের দাসী ছিল। ফেরাউনের মেয়ে চুল আশ্রয় দিত মাশেতা। জোরে বলেন ঠিক কিনা? এবার মাশেতা একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছে, হাত থেকে চিনি পড়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিনুনিটা মাটি থেকে সে তুলছে। এই শব্দ ফেরাউনের মেয়ের কানের মধ্যে গেছে। ফেরাউনের মেয়ে এবার মাশেতাকে প্রশ্ন করে, এ মাশেতা, তুমি কি বললা? বিসমিল্লাহ তুমি বললা, তুমি কার নাম নিলা? আমার আব্বা তো সবচেয়ে বড় খোদা। জুড়ে বলেন না আউযুবিল্লাহ। এবার ফেরাউনের মেয়ে বলতেছে, হে মাশেতা, আমার বাবা হলো সবচেয়ে বড় খোদা, মিশরের মধ্যে আমার বাবা হলো সবচেয়ে বড় খোদা। এ মাশেতা, তুমি কার নাম নিলা? তুমি তো আমার আব্বার নাম নিলা না। আমার আব্বাকে তুমি আল্লাহ বলে মানো না। এ মাশেতা, আমার আব্বাকে যদি তুমি আল্লাহ বলে না মানো, আমার আব্বার কানে তোমার সংবাদটা পৌঁছায় দিব, আমার আব্বা তোমাকে মেরে ফেলবে। এ ভাই, ভালো করে শুনেন নে আমার ভাইয়েরা, দিনের কানটা গুলো শুনেন নে আমার ভাইয়েরা। এবার মাশেতা বলে, এ ফেরাউনের মেয়ে, যাও যাও, তোমার আব্বাকে আমি আল্লাহ বলে মানি না। আমি একমাত্র আমার সৃষ্টিকর্তা আল্লাহকে আল্লাহ বলে মানি। শুনে বলেন ঠিক কিনা? এবার ফেরাউনের মেয়ে দৌড় দিয়ে ফেরাউনের কাছে চলে গেছে। বাবা, খারাপ খবর, খারাপ খবর। কি খবর দিবা? ও বাবা, আমার চুল আশ্রানোর জন্য যে দাসী তুমি রাখলা, ওই দাসী তো তোমাকে আল্লাহ বলে মানে না। ফেরাউনের আসমান ভাঙ্গিয়া মাথায় পড়ছে। কি তুমি বলো? আমার দাসী আমার ঘরে থেকে, আমার ঘরে খাওয়ার পরে, আমার ঘরে থাকার পরে আমাকে আল্লাহ বলে মানে না, তাইলে তোমার গদি আর ঠিক থাকতো না। জুড়ে বলেন ঠিক কিনা? ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। এবারে ফেরাউন মাশেতাকে ডাক দিয়ে আনছে। এ মাশেতা, কি শুনলাম? আমার মেয়ে বলে তুমি নাকি আমাকে আল্লাহ বলে মানো না। আমার ভাইয়েরা, এবার মাশেতা ফেরাউনকে বলে, এ ফেরাউন, না না না, তোমাকে আল্লাহ বলে মানি না। আমি তো ওই মালিককে আল্লাহ বলে মানি, যে তোমার সৃষ্টিকর্তা, যে তোমার মেয়ের সৃষ্টিকর্তা, যে আমার মতো মাশেতার পালন কর্তা, ওনাকে আমি আল্লাহ বলে মানি। শুনে বলেন ঠিক কিনা? এবার ফেরাউনের মাথা আরো গরম হইছে। ফেরাউন এবার রাগের বশবর্তী হয়। এবার মাশেতাকে বলে, হে মাশেতা, তোমাকে লাস্ট চান্স
আমাকে যদি তুমি আল্লাহ বলে না মানো, তোমাকে এবং তোমার মেয়েগুলাকে আগুনে পুরাই আমি মেরে ফেলবো। এ ভাই, আগেই বলেছিলাম মুসলমান জীবনের জন্য ইমান দেয় না, বরং ইমানের জন্য মুসলমান জীবনটা দিয়ে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা ইমানের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, সকলে বলে আমিন। হে ভাই, এবার মাসেদা শেষমেশ ঘোষণা দিয়ে দিচ্ছেন, না না না, তোমাকে আমি আল্লাহ বলে মানতে পারবো না। আমার মালিক ওই মালিক যিনি আমাকে পালেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমার হায়াত দাতা, যিনি আমার রিজিক দাতা। জুড়ে বলেন ঠিক কিনা? এবার ফেরাউনের মাথার গরম হয়ে গেছে। চাকরদেরকে ডাকছে, হে আমার চাকরেরা, তাড়াতাড়ি আগুন তৈরি করো, লোহারি তৈরি করো, মাসেদাকে জীবিত রাখা যাবে না, একটা নিমক হারাম। জুড়ে বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক, ভালো করে শুনেন, এবার 12 বছর অথবা 7 বছর, দুইটা ইখতিলাফ। এই মেয়েটাকে ফেরাউন ধরে ফেলেছে, মাসেদার মেয়ে। ওই মেয়েটাকে এবার আগুনের মধ্যে ফালাইছে, গরম তৈলের ভিতরে ফালাইছে। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা শেষ, ওই মেয়েটা শহীদ হয়ে গেল। এবার দুধের সন্তান তার কুলের মধ্যে দুধ খাইতেছে। এবার আপনার নিজেই তো বলেন, দেখা যাক, আপনার সামন থেকে যদি আপনার ছোট্ট সন্তানটাকে পুলিশে যদি দৌড়িয়ে নিয়ে যায়, কষ্ট লাগে কি লাগে না? এত আস্তে কেন? জোরে বলেন, লাগে কি লাগে না? আর শুধু দৌড়িয়ে নিয়ে যায়, এটা একটা কষ্ট। চোখের সামনে যদি বাদাম দেয়, আরো বেশি কষ্ট লাগে কি লাগে না? আর রেবে নিলে তো একেবারেই শেষ। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন মাসেদার সামনে, এবার মাসেদা দুধের শিশুটাকে সে নিয়ে নিছে। এবার গরম তৈলের ভিতরে ফালাইবে, বলতেছে, এ মাসেদা, এখনো সময় আছে, আমাকে তুমি আল্লাহ বলে মানো কিনা বলো। আমার ভাইয়েরা, এবার মাসেদা বলে, এ ফেরাউন, যে মালিকের সামনে আমার মাথা নত করেছি, ওই মালিকের কাছ থেকে আমার মাথাটা ফিরাইতে পারবো না। এ ফেরাউন, আমাকে মেরে ফেল, কোনো সমস্যা নাই। আমার মেয়েটাকে তুই মেরে ফেল, তাতে কোনো সমস্যা নাই। তারপরে একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহর কাছ থেকে আমার ঈমানটা আমি সরাইতে পারবো না। ফেরাউন এবার ছোট্ট সন্তানটাকে সাথে সাথে তৈলের ভিতরে ফালাই দিছে। আমার ভাইয়েরা, আসমান জমিনের মালিক আল্লাহ ওই ছোট্ট দুগ্ধ পুষ্য শিশুর জবানটা আমার আল্লাহ খুলিয়া দিছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট শিশু মাকে ডেকে বলে, এ মা, ইন্নাল্লাহা মা'ানা ইয়া উম্মি লা তাখাফ ওয়া লা তাহজান। এ মা, ভয় করিও না, টেনশন করিও না। ও মা, তোমার চর্ম চক্ষু দ্বারা তুমি দেখতেছো তৈলের নিচে, লোহারের নিচে আগুন জ্বলতেছে, গরম তৈল টকবক করতেছে গো মা। ও মা, তোমার চোখ দিয়ে দেখতেছো এটা আগুন, কিন্তু গো মা, না না না, এটা আগুন না। ও মা, তুমি আর বিলম্ব করিও না, তাড়াতাড়ি তুমি আগুনের ভিতরে ঝাঁপায় পড়ো, পড়তে দেরি হবে। এই আগুনটা জান্নাত হতে একটা সেকেন্ডও দেরি হবে না। ছোট্ট সন্তানে ডেকে ডেকে বলতেছে, মা, মনে করতেছো এটা আগুন, কিন্তু এটা আগুন না তো, এটা জান্নাত, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার মাসেদা ফেরাউনকে বলতেছে, হে ফেরাউন, আমি জানি আমাকে তুমি বাঁচায় রাখবে না, কারণ আমার বড় মেয়েটাকে তুমি ফালাইছো,
আমার ছোট্ট সন্তানটাকে তুমি ফালাইছো, আমাকে তুমি ফালাইবা। কিন্তু রে ফেরাউন, তোমার কাছে আমার একটা আবদার, আমি যখন মারা যাব আমার দুই মেয়ে এবং আমি মা সাতার হাড্ডি গুলা তুমি একটা জায়গায় তুমি দাফন করবা। আমাকে তুমি এই ওয়াদাটা তুমি আমাকে দিতে পারবানি? আমার ভাইয়েরা, ফেরাউন বলেছে, হে মা সেটা, আমার ঘরে অনেক দিন তুমি থেকেছো, অনেক দিন খেয়েছো, অনেক দিন ঘুমাইছো, আমার খেদমত তুমি করেছো, তোমার একটা ওয়াদা আমি পালন করব। তুমি যখন মারা যাইবা তোমার হাড্ডি, তোমার প্রিয় মেয়ের হাড্ডি গুলাকে আমি এক জায়গায় দাফন করে দেব। এ মুসলমান, আখিরে জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে যাবেন, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবেন, এ ভাই আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বুরাকে আরোহণ অবস্থায় আছে, এখনো বাইতুল মুকাদ্দাসে যান নাই। নবীজির নাকের ডগায় আল্লাহর জান্নাতের গান আসতেছে, সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহর পয়গম্বর এবারে জিবরাইলকে প্রশ্ন করেন, ও ভাই জিবরাইল, মনে হয় জান্নাতের কাছাকাছি আমি চলে আসছি। এ মুসলমান, এবারে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, না না, জান্নাত এত কাছে না গো পয়গম্বর। ও আল্লাহর পয়গম্বর, জান্নাত হলো 7 আসমানের উপরে, আর জাহান্নাম হলো 7 জমিনের নিচে। আমরা এখনো জমিনে আছি। আল্লাহর পয়গম্বর বলেন, হে জিবরাইল, তাহলে এটা কিসের জ্ঞান আমি পাইলাম? আমার ভাইরা, এবার জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্মের অনেক বছর আগে ফেরাউন মুসা আলাইহি ওয়াসাল্লামের যুগে ফেরাউন নামে একজন বাদশা ছিল, যে জালেম বাদশা। তার ঘরে একজন দাসী ছিল। ওই দাসীটাকে আল্লাহ মানতো না, আসমান জমিনের মালিককে আল্লাহ বলে মানতো। ওই ফেরাউন তাকে হত্যা করেছে, গরম তৈলের ভিতরে পালাইয়া তার 2টা মেয়ে এবং তাকে শহীদ করেছে। এজন্য আল্লাহর কাছে ওই মাসাতার আমলটা এত পছন্দনীয় হয়েছে, মাসাতার কবরটাকে আমার আল্লাহ দুনিয়াতেই জান্নাতের বাগান বানায় দিয়ে দিছে। তাহলে ভাই বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে 3টা পুরস্কার নগদ দিবেন। শর্ত ছিল কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? একটা হলো ঈমান, আর আরেকটা হলো আমল। ভাই, সর্বশেষ একটা আমলের কথা না বললেই নয়, কারণ ওয়াজ তো প্রতি বছর হয়, ওয়াজ তো প্রতিদিন হয়। এই যে আমার সামনে বসা, পরিচয়টা আগেই দেওয়া ভালো ছিল, আমরা ক্লাসমেট, আমরা একই এই মাদ্রাসায় পড়েছি, দাওরা দিচ্ছি, জামিয়া কাসিল উলুম দরগা মাদ্রাসা, একই রুমে থাকতাম। খুব ঘনিষ্ঠ মানুষ আমার, আমি যারা অন্তর দিয়ে মহব্বত করি, উনি আমাকে মহব্বত করেন, আমাদের জন্য দোয়া করবেন। উনিও অনেক বড় বক্তা, উনিও বয়ান করছেন, কারণ উনি তো নতুন, আমাদের এলাকার জন্য নতুন না, কথা বলেন না কেন? নতুন তো, আর আমি তো পুরান মানুষ। ইনশাল্লাহ আমরা চাই এই এলাকায় নতুন নতুন তরুণ বক্তার আগমন ঘটুক। জুড়ে বলেন ঠিক কিনা? বলতেছিলাম ভাই, একটা আমলের কথা না বললেই নয়, সব আমল দ্বারা কি আমরা জান্নাতে যেতে পারবো? সবাই তো কথা বলেন না। এখন আপনারা বলেন, আমার বয়স 50, কয় বছর? 50 বছর। 50 বছরের ভিতরে আমি ফরজ নামাজ কাজা দেই নাই, তাহাজ্জুদ কাজা দেই নাই, ইশরাক কাজা দেই নাই, আওয়াবিন কাজা দেই নাই, চাষতের নামাজ কাজা দেই নাই, কোরআন তেলাওয়াত কাজা দেই নাই। আমি যদি এখন মনে মনে ভাবি আমি তো বহুত কিছু হয়ে গেছে, আল্লাহ আমার এত কথা বলে না কেন? এটা কি কথা? এটা কি বিবেকের কথা? আপনার আমল দ্বারা কি আপনি জান্নাতে যেতে পারবেন? তবে হ্যাঁ, আল্লাহ কিন্তু উসিলা তালাশ করেন। কি তালাশ করেন? আর একটু জোরে বলেন না কেন? উসিলা। আল্লাহ চান যে আমার বান্দা গুনাহগার, একটা আমলের জরিয়া নিয়ে আমার বান্দাকে মাফ করে দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন 2টা আমলের কথা বলবো, পালন করতে রাজি আছেন? কারণ আমার বিষয়বস্তু ছিল ঈমান এবং আমল। এখন ঈমানের কথা বললাম, এখন আমলের কথা যদি না বলি তাহলে সমস্যা আছে না? কথা বলেন। কিছু তো আছে, ওয়াজ করছে, এটা একটা ওয়াজ দিতে পারলাম, অনেক আছে ভাই। এই একটা আমলের কথা বলবো, সামনে একটা আমলের কথা বলবো, ইনশাল্লাহ পালন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ।
নবীজির একজন সাহাবী আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু, উনি একবার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন তো নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করছে। ইয়া রাসূলুল্লাহ, ওই তো দেখা যায় আপনার সাহাবী আবু যর। নবীজি প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, আমার আবু যর যাইতেছে চিনো কেমনে? প্রশ্ন আসে নাকি না, চিনো কেমনে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যরের শুধু আমি একা চিনি তা না, আকাশের এবং জমিনের যত ফেরেশতা সব চিনে। আর আসতে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জমিনের ফেরেশতাই চিনে, আকাশের ফেরেশতাই চিনে। নবীজি বললেন, কিসের কারণে চিনে? তখন জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা আমলের কারণে চিনে। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? নাম্বার 1, লিসিগারি আলা নাফসিহি, আবু যর এমন একজন সাহাবী যে নিজে সবচেয়ে ছোট মনে করে। সে মনে করে আল্লাহ যদি জাহান্নামের লাগে কোনো মানুষ বানায়, তাহলে আমি আবু যরে বানাইছি। সুবহানাল্লাহ। এত আসতে পিছনের বাইরে জবান তো বন্ধ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আজকে থেকে একটা আমল, নিজের সব সময় কি মনে করব? আর একটু জোরে বলেন। নিজেকে যদি নিজে ছোট মনে করি, সম্মান বাড়িয়ে দেবে কে? আর একটু জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর গফারি আমলনামায় সূরাতুল ইখলাসের এত সওয়াব অন্য কোন বান্দার আমলনামায় সূরাতুল ইখলাসের খতমের এত সওয়াব নাই। সূরাতুল ইখলাস একবার যদি আপনি পড়েন, পবিত্র কোরআনে কারীম 10 বার তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দিয়া দেয়। 3 বার পড়লে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় ঘন্টা লাগছে? কয় মিনিট? কয়েক সেকেন্ড। 3 বার পড়লে পূর্ণ কুরআন খতমের সওয়াব আল্লাহ আমার আমলনামাতে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাইলে ভাই আজকে থেকে এই দুইটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন, আমরা ওয়াদা করি। আল্লাহ, আজকে থেকে ওয়াদা করলাম সব সময় নিজেকে ছোট মনে করব এবং সূরাতুল ইখলাস সব সময় তেলাওয়াত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ?